আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে। নূরের আব্বু হজ করতে গিয়েছিল, তখন থেকে আমার একটা ইচ্ছে ভেতরে ছিল যে আমিও হজ করব। সেজন্যই মূলত অল্প অল্প করে টাকা জমাচ্ছিলাম লম্বা সময় ধরে। উনি যখন উমরা করতে গিয়েছিল আমি ভীষণ খুশি হয়েছিলাম সত্যি কথা বলতে, কিন্তু কষ্ট তখনই পেয়েছি যখন মানুষ আমাকে বলতো কী ব্যাপার তুই সাথে গেলি না। আসলে হয়েছে কি, উনি গিয়েছে আমি জানতাম না। আসলে উনি আমার পারমিশন নেয়নি, বরং ওনাকে ওনার ইচ্ছা পোষণ করেছে যে এত তারিখে আমি হজে যাব। তো ব্যাপারটা আমি খুশি ছিলাম ঠিকই, কিন্তু কষ্ট হয়েছে ওই জায়গায়, কারণ উনি আমাকে জিজ্ঞাসা করেনি আসলে। তো যাই হোক, হজ করা অনেক সহজ, হজটা ধরে রাখা অনেক কঠিন আমার মনে হয়। যে কোনো কাজই আপনি করুন না কেন, কাজটা শিখতে আমার মনে হয় ততটা কষ্ট না, কিন্তু ওই কাজটা ধরে রাখা অনেকটা কষ্ট। আমার শ্বশুর বাড়ি থেকে কিছু স্বর্ণ নিয়ে যায়, আর এক সময় ডাকাতির পর আমার বাসা থেকে কিছু স্বর্ণ নিয়ে যায়। তখন থেকে আমার মনের ভিতরে একটা ইচ্ছে ছিল, যখনই টাকা জমাইতাম যে কোনো একটা গহনা গড়াইতাম। বাট এখন এই ইচ্ছাটা আমার হয় না, কারণ যে জিনিস আমি পড়তে পারবো না ডাকাতের ভয়ে, বা লকারে রাখতে হবে, আর এটা বানানোর কোনো অর্থই আমি মনে করি না। আমার পার্টনারশিপ বিজনেসটাও আমার এখন নাই। একটা জমিন আমি কিনে ফেলেছি, যতটুকুই পারছি ইনশাল্লাহ। এখন আর আপাতত ওরকমটা নাই, তবে হ্যাঁ, চলার যে অসুবিধা তেমন কিন্তু না। একটা দোকান ভাড়া দিয়েছি, বছর শেষে সেটা থেকে কিছু পাই। আর নিচতলা ভাড়া দিয়েছি, সেটা অনুরাব্বু কখনো নেয় না, তো এটা দিয়ে আমার মোটামুটি চলে যায়। আর অতটা চাহিদা আমার নেই, তো আরামসে আমি চলে যেতে পারি ইনশাআল্লাহ, ওই ধরনের কোনো চাপ নেই। তবে হ্যাঁ, টাকা পয়সা জমানোটা এটা একটু টাফ হয়ে যায়। তো যাই হোক, এই যে উমরার জন্য জমিয়েছিলাম, এটা ফাইনালি সবাই মিলে এটা ভাঙার চেষ্টা করছি। তো ছেলে মেয়েকে নিয়ে, নুরাব্বুকে নিয়ে ভাঙছি। তো ওরা কেউ জানে না আসলে এখানে কত টাকা আছে। তো আজকেই জানা হবে, দেখা যাক কত টাকা এখানে আছে। প্রত্যেকটা মুসলমানদেরই ইচ্ছে থাকে মক্কা মদিনায় ঘুরে আসার। তো আল্লাহ পাক যদি আমাকে সহায় করেন, ইনশাআল্লাহ আবার কখনো জমাবো। আর আল্লাহ যদি চায় তাহলে যাব। অনেক সময় দেখা যায় টাকা পয়সা অনেক আছে, কিন্তু মদিনা সফর করা হয় না, আল্লাহ তো চায় না। আবার অনেক সময় দেখা যায় টাকা পয়সা নাই, আল্লাহ মিলাই দেয়, তবে ওখানে যাওয়ার পর সেটা ধরে রাখা হইল মূল কথা। বড় নাই ডালো ডালোটা কি করিতেছি আরেকটু আরেকটু ভাঙো। আমার আসতে ভাবতেছে কি বিদ্যুৎ বিদ্যুৎ ওরা আমার কথা বলে আমার কথা বলে গেছে বলতে আস্তে আস্তে ওটা বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, কালি বড় নাই পুরা। কালি করতে রও রও কালি ওই যে ওইটার মধ্যে ইয়ে যে লিখছিলাম যে আমরা ওইটা কালি। বস বোন টাকা বাস করো 5 করে 10 করে বসো তারা রাগ গাও সামনের দিকে, তোমাদের তো আর ইয়া দেখা যায়, শুধু হাত দেখা যাবে। আল্লাহ বরকত দিও। এখন হয়তো অনেকে বলতে পারেন শো আপ করা, আসলে শো আপ না। দেখুন, আজকে যদি আমি 1 টাকা দিতে পারি, তাহলে আমার দেখা দেখি হয়তো অনেকে বলবে যে ওই আপুটা 1 টাকা দিয়েছে, দেখি আমি 2 টাকা দিব, না পারলে 8 আনা দিব। তো এইভাবে যদি আমরা সাহায্য করি সবাই, তাহলে হয়তো কিছুটা হলো ওদের হেল্প হবে। কারণ অনেকগুলো টাকা তো দেওয়ার সামর্থ্য নেই, আর যতটুকু আছে ততটুকুই দিচ্ছি আসলে। তো যাই হোক, আল্লাহ পাকের কাছে দোয়া চাই সারাক্ষণ, আর চোখের পানি ফেলি আসলে যে দৃশ্য দেখি আসলে ভিডিওতে। এখন ভাবছি ভিডিওতে যা দেখছি তা তো দেখছি, কিন্তু এই ভিডিও ছাড়া আরও অসংখ্য কত নির্মম ঘটনা হয়তো ঘটে।
ঘটতেছে, কিভাবে হয়তো মানুষ মারা যাচ্ছে বা তার ক্ষুধার জন্য কেমন করছে, কারণ যে ত্রাণগুলো যাচ্ছে প্রপারলি ভেতরে আসলে ওরা পৌঁছাতেও পারছে না। তো আল্লাহ তাআলা সহায় না হলে আসলে কিছুই সম্ভব না। যা করেন আল্লাহ তাআলা ভালোর জন্যই করেন, হয়তো এর মধ্যে কিছু ভালো আছে যেটা আমরা জানি না। তবে হ্যাঁ, কেউ মানে কটু কথা বলবেন না। আসলে অন্তর থেকে মন থেকে আসলে এইটা আমি করছি। যেহেতু নুরুল আব্বুর সাইড থেকে ওর এমডি স্যার যাবে, মানে ওনারা দান দিবে অনেক টাকা মনে হয়। তো যাই হোক, তো আমি পাচ্ছিলাম না কাকে দিয়ে দিব। তখন নুরুল আব্বু বলল যে, "আজকে তো আমি ৫,০০০ টাকা সাইডে দিয়ে আসছি। আমাদের এমডি স্যার এমন, এমন ঘটনা।" তো ওর কথা শুনে আমি ওকে বললাম, "আমি তো তোমাকে বেশ কিছুদিন আগে বলেছি শুরু থেকেই যে, নুরুল আব্বু আমি কিছু টাকা দিতে চাই। আমি যে উমরার জন্য জমিয়েছিলাম সেখান থেকে।" তো নুরুল আব্বু আবার বলছে যে, "তোমার ওইটা দেওয়ার দরকার কি? তুমি এমনিতে তোমার কাছে যা থাকে তুমি দাও। ওইটা যেহেতু নিয়ত করছো ওইখানে যাবা।" কিন্তু পরে আমি চিন্তা করে দেখলাম যে আমি শুধু নিয়ত করছি, সেটা তো বরকতের মালিক তো আল্লাহ তাআলা, তাই না? তো এখন আমি এই যে টাকা জমিয়েছি আবার জমাবো ইনশাআল্লাহ। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে বন্যার্থীদের জন্য বেশি প্রয়োজন আমাদের সবারই হেল্প করা। 25, দারুণ তো। 25,000, 430 430, 25,440, বর্তালো না ব্যাংকটা। 25,440, এটা তোমার কাছে রাখবা, তুমি কিভাবে কার মাধ্যমে দিবে আমি জানি না। রাখো ইউনাইটেড থেকে আজকে গেছি। না, তোমার সাইডে যে পরিচিত বললা না, ওরা জায়গা মতো যায়। বছরে দিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ, তোমার বসের দিয়ে দে। তাহলে এটা জায়গা মতো গেলে ভালো, তাই না? ওরা তো এলাকার লোকজন চিনে। এই ছেলে এমন করো কেন? আমি দিতে আসতে 5,000 টাকা ৫,০০০ টাকা দিচ্ছে, ওই দিন না ৫০০ দিল আবার। 500 তো দিলাম, আজ সন্ধ্যা ফাউন্ডেশনের বিকাশে পাঠাইছিলাম। তাহলে ৫০০ আর দিচ্ছে ৫,০০০, ৫,৫০০। আজকে ওই যে সাইডে ক্যাশ রেখে দিয়েছি। ও বস আবার বলতেছিল সন্ধ্যার সময়, রাত্রে ফোন দিয়েছি, তারপর তো আমাকে বস আমি দিয়ে আসছি সাইডে। এখন আবার বলবো না যে বাসার মাটির ব্যাংক ভেঙে 25,000 টাকা এখনই ফোন দিয়েছি। দাও, আবার জমাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়, আল্লাহ কপালে রাখলে যাবো ওমরায়। আসসালামু আলাইকুম বস। বলতেছিলাম যে ওই যে বাসায় আমার বাচ্চার আম্মু একটা মাটির ব্যাংক ছিল আর কি, জমাইছিল কিছু টাকা পয়সা, এটা এখন সবাই মিলে ভাঙছি আমরা। আগে এখন 25,440 টাকা হয়েছে বস। এখন এই টাকাটা আমরা দিয়ে দিতে চাই, এখন আমি কোথায় দেবো? কাল আপনার কাছে দিব না সাইডে কোথাও দেবো? এখন আপনি আমাদের কাছে দিলেও দিতে পারেন, অথবা আপনার যদি কোনো কাছে দিয়ে থাকে। না না, আমার ওদিকে কিছু নাই। আমি যেহেতু আপনাদের লোকজন যেহেতু এখানে আছে, আমার কথা হলো এখানে অনেকেই তো আছে, কিন্তু এরা ওই আসল কথাটা হলো যারা মানে ক্ষতিগ্রস্ত তারা যেন পায় আর কি। আর আপনাদের মাধ্যমে গেলে এটা পাবে, ওনারা যেহেতু পরিচিত আছে সবাই ওখানে, সেই জন্য। আচ্ছা, সমস্যা